জয় মা জয় মা জয় মা জয় মা। আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলি, পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ যদি একটি বিশেষ বিদ্যা আপনাদের সান্নিধ্যে আমি পেশ করব, সেটি একটি সাধনামূলক বিদ্যা। এটি প্রয়োগ করতে গেলে শনিবার বা মঙ্গলবারে প্রয়োগ করতে হবে, যেটি একদিনে সিদ্ধ হবে। এই সাধনাটা একদিনে সিদ্ধ হবে। কাজ করতে গেলে রাত্রিকালে কাজ করতে হবে, নিশীতে না। রাত্রিকাল মিন্স হচ্ছে আপনার রাত্রি 11টার পরে কাজে বসতে হবে। এবং এই মন্ত্র মাত্র 333 বার পাঠ করতে হবে, জপ করতে হবে। কিসের? তসবিহ মালায়। এই মন্ত্র 333 বার তসবিহ মালায় আপনার পাঠ করতে হবে, জপ করতে হবে। মুখ থাকবে পশ্চিম মুখ, ব্যবহার করবেন আসন হিসাবে জায়নামাজ, বসন হিসেবে থাকবে শরীরে আপনার সবুজ রঙের কাপড়, নচে সাদা রঙের বসন পরে কাজ করবেন। নামাজ পড়ার ভঙ্গিতে 2 হাঁটু ঘেরে বসে সামনে একটি মোমবাতি জেলে, সামনে 5 পীরের নামে 5 জায়গায় বাতাসা দেবেন বা আপনার খুরমা প্রসাদ দিতে পারেন। দিয়ে নিয়ে সেইখানে আপনার ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে, একটি মোমবাতি জ্বালিয়ে, সেই মোমবাতির আলোতে বসে পশ্চিমমুখ হয়ে আপনার এই সাধনাটা চালিয়ে যেতে হবে। মাত্র 333 বার জপ করবেন। জপ করলে এটি সিদ্ধ হবে। তারপরে মন্ত্র মাত্র 33 বার জপ করে 33 খানা তালি দেবেন। হাজির সাহ, হাজির সাহ, হাজির সাহ বলার সঙ্গে সঙ্গে হাজিরে দেবে জিনিস। কাজ করার আগে বুঝতে পারছেন কি বলছে? এটা কি সাধনা? এটি হচ্ছে একটি জিন সাধনা, একটি ভালো জিন সাধনা। মানে জিনটা হচ্ছে ভালো ভালো জিন, ফেরেশতা জিন। এই জিন সাধনা করতে পারলে আপনার মানে সেই জিন আপনার সাথে বন্ধুর মতো থাকবে। যে কোনো বিপদে, যে কোনো আপদে আপনি যখন তাদের স্মরণ করবেন, সে আসবে। একসাথে 7খানা জিন এসে উপস্থিত হবে, একটা দুটো না, 7খানা জিন এসে উপস্থিত হবে। এবং তাদের বসার জন্য আবার একটি জায়নামাজ বিছিয়ে রেখে দেবেন সামনে। তাদের বসার জন্য একটি জায়নামাজ বিছিয়ে রেখে দেবেন। তারা যখন আসবে পশ্চিম মুখ হয়ে বসবেন। একটি মোমবাতি আগরবাতি ছাড়া ঘরে আর কিছু জ্বলবে না। গোটা ঘরে খুশবু ছিটিয়ে দেবেন, গোটা ঘরে আতর জ্বালিয়ে দেবেন। এবং সেই দিন এবং তার আগের দিন চেষ্টা করবেন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুনকে প্রত্যাহার করতে। কোনো রকম মাছ, মাছি, আন্ডা, শরাব খাওয়া যাবে না। কোনো রকম তামাক জাতীয় দ্রব্য সেবন করা নিষিদ্ধ। এবং চেষ্টা করবেন তার আগের দিনে যখন ঘুমাবেন, মাটিতে ঘুমোতে। মাটিতে বিছানা পেতে ঘুমাবেন, খাটে শোবেন না। জুতো পরা যাবে না, যানবাহন চলা যাবে না, মাথায় ছাতা দেওয়া যাবে না। নিজে রন্ধন করে খাবেন। একটা দিন কাজ করবেন, দেখবেন সে এসে হাজির হবে। সে এসে যখন হাজির হবে, সে আপনাকে সালাম দেবে, সালামের উত্তর দিতে হবে। এটাই হচ্ছে জিন সাধনা। অনেকে বলে গুরুদেব জিন সাধনা হয় না, জিন সাধনা দেন, পাগল করে দেয়। তাই আপনাদের সান্নিধ্যে আমি একটি জিন সাধনা দিলাম। শনিবার মঙ্গলবারে কাজ করতে হবে, মাঝরাতে কাজ করতে হবে, রাত্রি 11টার পরে কাজে বসবেন। 333 বার মন্ত্রটা পড়তে হবে। পড়লেই মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পর আবার এই মন্ত্র 33 বার পরে 33 ফু দিয়ে 33 বার তালি দিলেই সে জিনিস হাজির হয়ে যাবে। দেওয়ার পর আসনে 3টে শেষে আস্তে আস্তে টোকা দেবেন। 3টে আসন নিজের জায়নামাজে 3টে টোকা দিলে সে হাজির হয়ে যাবে। এবং কাজ করার সময় শরীর বন্দনা করে নেবেন। শরীর বন্দনা করবেন। শরীর বন্দনা না করলে একটু সমস্যা হবে। শরীর বন্দনা করবেন, করে নিয়ে তারপরে আপনি কার্যে ব্রতী হবেন, কার্যে বসবেন। যখন সাধনা করবেন মুখে একটু মিষ্টি জাতীয় কিছু রেখে দেবেন। মধু হলে সবচেয়ে ভালো হয়। মুখে একটু মধু নেবেন, জিভের আগায় মধু নিয়ে তারপরে পাঠ করবেন। হ্যাঁ, সে এসে হাজির। তারা কিছু খেতে চায় না, তারা কিছু আপনার কাছে চায় না, শুধু চায় একটু ভালো ব্যবহার, একটু সম্মান। আপনি তার সাথে একটু ভালো ব্যবহার করবেন, তাকে যথার্থ সম্মান দেবেন। সে আজন্মকাল যতদিন আমরা রুহু আছে ততদিন আপনার সাথে তারাও বন্ধুর মতো চলবে। আমার ঠাকুরদাদা জিন সাধনা করতো। আমার মায়ের মামা, আমার দাদু সম্পর্কে হলো, সে জিন সাধনা করতো। আমার ঠাকুমার বাবা ছিল ঈশ্বর মুরারি মোহন অধিকারী, সেও এই সাধনা করতেন, জিন সাধনা করতেন। আমার মায়ের মাসি জিন সাধনা করতেন। মানে অনেকেই করেছে আমার বংশে, আমার মাতৃবংশ, পিতৃবংশ অনেকেই করেছেন, জিন সাধনা করেছেন। যে জিনের সাথে আমাদের বংশের একটা আলাদা একটা রিস্তা আছে। তাদের ডাকলে, তাদের শরণাগত হলে
পাওয়া যায় তাদের, মানে এগুলো বলা উচিত না, বলা যদিও নিষেধ আছে। মেন বক্তব্য হচ্ছে এটি আমার বংশের করা জিনিস, তো সেই সূত্রে আমিও ব্রতী হয়েছিলাম। এবার কি হয়েছে কি হয়নি পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করবেন না, আপনাদের দিচ্ছি, আপনারা কাজ করেন, কাজ হবে। তাহলে শনিবার বা মঙ্গলবারে কাজ করতে হবে, রাত্রিবেলা পশ্চিম দিকে মুখ করে যায় না আমাদের বসে 2 হাঁটু গেড়ে সামনে একটি মোমবাতি জ্বলবে এবং 5 পীরের নামে আপনি হস্ত থেকে 5 জায়গায় খুরমা বাতাসা দিয়ে দেবেন, একটু জল দেবেন, গোলাপ জল ছিটাবেন, যেখানে কাজ করবেন চারিদিকে গোলাপ জল ছিটিয়ে সুগন্ধ আতর ছিটিয়ে দেবেন। বসবেন যখন জায়নামাজের উপর মুখফল জাতীয় জায়নামাজ ব্যবহার করবেন, কম্বলের। তাদের পা ধোয়ার জল দিতে হবে, একটি বালতিতে করে তাদের পা ধোয়ার অজু করার জল দিতে হবে এবং পা হাত পা মোজার জন্য একটি গামছা রাখতে হবে এবং তারা যখন বসবে তাদের খাওয়ার জন্য একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে পান। পান বানিয়ে রাখলে চলবে না, পান রেখে দিতে হবে। পান সুপুরি সব আলাদা আলাদা করে একটা বাটির মধ্যে রেখে দিতে হবে এবং গোলাপের পাপড়ি রেখে দিতে হবে এবং যে পাটালি গুড় পাওয়া যায়, খেজুর গুড় পাওয়া যায়, সেই গুড় রাখতে হবে, খাবার জল দিতে হবে, এগুলো জিনিস রেখে দিতে হবে। রেখে নিয়ে আপনি কার্যে ব্রতী হন, দেখবেন একদিনেই সে ভালো জিনিসে হাজির হবে, এসে নিয়ে আপনার সাথে বার্তালাপ করবে, আপনাকে বলে যাবে কি করে তাদের ডাকতে হবে, কি করে তাদের আমল করতে হবে বলে যাবে। মানে খুব ভালো জিনিস বাবা, খারাপ জিনিস না। মানে জিন অ্যাকচুয়ালি তো মানে আল্লাহ পাকের সৃষ্টি তো সব। ইনসান আমাদের বাণিজ্যে খিতি অপ্তেজ মনুদ্বম পঞ্চভূত 5টা এলিমেন্ট দিয়ে এবং জিনদের বাড়িতে শুধু আগুন দিয়ে। তারা যে হুতাশন, অর্থাৎ তারা আগুন দিয়ে তাদের সৃষ্টি করেছে। মানুষ যেমন সংসার করে, মানুষ যেমন গৃহস্থী বসায়, তাদেরও সংসার হয়, তাদেরও গৃহস্থী হয়, তাদেরও বিবাহ হয়, তারাও হচ্ছে তারাও জন্ম দিতে সক্ষম, তারাও মানুষের নাই, কিন্তু মানুষের তুলনায় তারা 8 গুণ বেশি। পরি যেখানে থাকে সেটা হচ্ছে বলে হচ্ছে পরিস্থান, বা যাকে বলা হচ্ছে সোমদেশ। সোমদেশের পাশে হচ্ছে জিনের রাজত্ব, জিনের রাজ্য, যেখানে তারা থাকে। সাধন মার্গের মাধ্যমে, সাধনার মাধ্যমে তাদের ওখানে যাওয়া যায়। আর সাহেবের মন্ত্র বলি, মন্ত্র বলছে দোহাই আল্লাহ, দোহাই রাসূল, দোহাই আল্লাহ, দোহাই রসুল, ইয়াসিন তাসিন বাসিন, ইয়া জিন হাজির শাহ, দোহাই আল্লাহ, দোহাই রসুল, দোহাই জিব্রাইল, দোহাই আজরাইল, দোহাই মেকরাইল, দোহাই ইসরাফিল, জিন হাজির শাহ, দোহাই আব্দুল কাদের জিলানি, দোহাই দোহাই আবু সালে জঙ্গি মোসা, দোহাই খাজা মঈনুদ্দিন সিদ্দির, দোহাই আল্লাহ জিন হাজির শাহ, দোহাই সুলেমান নবী কি হাজির শাহ, হাজির শাহ, হাজির শাহ। এই হচ্ছে মন্ত্র। এই মন্ত্র পাঠ করতে হবে। এই মন্ত্র পাঠ করলে, আমি বেশিবার পাঠ করবো না, পাঠ করলে আমার শরীরের মধ্যে কাঁপে। এই মন্ত্র পাঠ করলে শরীরের মধ্যে কাঁপতে লাগে। যাই হোক, একবার পাঠ করলে বলে দিলাম, নিয়ম বললাম, সব বলে দিলাম, প্রয়োগ করবেন, অবশ্যই কাজ হবে। জয় মা সঞ্জীবনী, জয় মা, জগতের মঙ্গল করো।